প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি স্ট্যান্ড দিয়ে 11টি ফ্রেজাল ভার্বের ব্যবহার আলোচনা করব। স্ট্যান্ড এর অর্থ হচ্ছে দাঁড়ানো। ভার্বের সাথে যখন প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত করা হয় তখন সেটি ফ্রেজাল ভার্ব হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ স্ট্যান্ড এর সাথে যখন আপনারা প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত করবেন তখন সেটি ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করবে এবং ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করবে এবং সেটি ডিপেন্ড করে স্ট্যান্ডের পরে কোন প্রেপোজিশন অথবা কোন অ্যাডভার্ব আপনি বসাবেন। তো স্ট্যান্ড হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্টুড এবং আইএনজি ফর্ম হচ্ছে স্ট্যান্ডিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মেন আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই দেখেন স্ট্যান্ড এগেইনস্ট মিনিং কাউন্টারেক্ট অপোজ, অর্থাৎ প্রতিরোধ করা, বিরুদ্ধে দাঁড়ানো অর্থে স্ট্যান্ড এগেইনস্ট বসে। তো দেখেন এখানে উদাহরণ, আই হ্যাভ স্টুড এগেইনস্ট হিম বিকজ অফ হিজ ইলিগাল অ্যাক্টিভিটিস, তার অবৈধ কর্মকাণ্ডের জন্য, তার অবৈধ কর্মকাণ্ডের জন্য আমি তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। অর্থাৎ বিরুদ্ধে দাঁড়ানো অর্থে এই বাক্যে স্ট্যান্ড এগেইনস্ট বসানো হয়েছে। 2 নম্বর দেখেন স্ট্যান্ড বাই, অর্থাৎ স্ট্যান্ড অর্থ হচ্ছে দাঁড়ানো, বাই অর্থ হচ্ছে পাশে, অর্থাৎ পাশে দাঁড়ানো, মিনিং সাপোর্ট। পাশে দাঁড়ানো অথবা সমর্থন করা অর্থে স্ট্যান্ড বাই বসে। উদাহরণ দেখেন, ইউ শুড স্ট্যান্ড বাই দ্য পোর, তোমার গরিবদের পাশে দাঁড়ানো উচিত। দ্বিতীয় বাক্য দেখেন, মাই হাজব্যান্ড অলওয়েজ স্ট্যান্ডস বাই মি, আমার স্বামী সর্বদাই আমাকে সমর্থন করে বা আমার পাশে দাঁড়ায়। 3 নম্বর দেখেন স্ট্যান্ড অ্যাসাইড মিনিং টু রিজাইন, টু লিভ, সরে দাঁড়ানো অর্থে স্ট্যান্ড অ্যাসাইড বসে। তো দেখেন এখানে মিনিং, আই উইল নট স্ট্যান্ড অ্যাসাইড ফ্রম দ্য কন্টেস্ট, আমি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবো না। অর্থাৎ সরে দাঁড়ানো অর্থে এই বাক্যে স্ট্যান্ড অ্যাসাইড বসানো হয়েছে। 4 নম্বর দেখেন স্ট্যান্ড অফ মিনিং টু স্টে অ্যাওয়ে, দূরে থাকা অর্থে স্ট্যান্ড অফ বসে। তো দেখেন উদাহরণ, ইউ শুড নট স্ট্যান্ড অফ অ্যাট দ্য টাইম অফ ইউর ফ্রেন্ডস ডেঞ্জার, তোমার বন্ধুর বিপদের সময় তোমার দূরে থাকা উচিত নয়। অর্থাৎ দূরে থাকা অর্থে এই বাক্যে স্ট্যান্ড অফ বসানো হয়েছে। 5 নম্বর দেখেন স্ট্যান্ড ফর মিনিং টু সিম্বলাইজ, টু টেক সাইডস, টু রিপ্রেজেন্ট, প্রতীকরূপে গণ্য হওয়া, পক্ষ নেওয়া, প্রতিনিধিত্ব করা অর্থে স্ট্যান্ড ফর বসে। তো দেখেন উদাহরণ, এডিবি স্ট্যান্ডস ফর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, অর্থাৎ এডিবি বলতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বোঝানো হয়। অর্থাৎ প্রতীকরূপে গণ্য হওয়া অর্থে এই বাক্যে স্ট্যান্ড ফর বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, হি স্টুড ফর মি, সে আমার পক্ষ নিয়েছিল, অর্থাৎ পক্ষ নেওয়া অর্থে এই বাক্যে স্ট্যান্ড ফর বসানো হয়েছে। তৃতীয় বাক্য দেখেন, দ্য চেয়ারম্যান স্টুড ফর আস ইন দ্য মিটিং, চেয়ারম্যান সভায় আমাদের প্রতিনিধিত্ব করেছিল, অর্থাৎ প্রতিনিধিত্ব করার অর্থে এই বাক্যে স্ট্যান্ড ফর বসানো হয়েছে। 6 নম্বর দেখেন স্ট্যান্ড ইন, বি এ পার্টনার, অর্থাৎ অংশীদার হওয়া অর্থে এই বাক্যে স্ট্যান্ড ইন বসে। অংশীদার হওয়া অর্থে এই বাক্যে অংশীদার হওয়া অর্থে স্ট্যান্ড ইন বসে। তো দেখেন এখানে উদাহরণ, হি স্টুড ইন দ্য বিজনেস উইথ মি, সে ব্যবসায় আমার সাথে অংশীদার হয়েছিল, অর্থাৎ অংশীদার হওয়া অর্থে এই বাক্যে স্ট্যান্ড ইন বসানো হয়েছে। 7 নম্বর দেখেন স্ট্যান্ড আউট মিনিং বি প্রমিনেন্ট, বি প্রমিনেন্ট, সেপারেটেড, টু বি ইজিলি সিন অর নোটিসড, টু বি ইজিলি সিন অর নোটিসড, অর্থাৎ বিশিষ্ট অথবা স্বতন্ত্র অথবা আলাদা হওয়া অথবা সহজে লক্ষণীয় হওয়া অর্থে স্ট্যান্ড আউট বসে। তো দেখেন এখানে উদাহরণ, হাবিবস ওয়ার্ক স্টুড আউট ফ্রম দেয়ার ওয়ার্ক, হাবিবের কাজ তাদের কাজের থেকে আলাদা, স্বতন্ত্র অথবা বিশিষ্ট। অর্থাৎ সেখানে যত লোকজন ছিল তাদের মধ্যে হাবিব যে কাজ করেছিল সেটি ছিল অসাম, অর্থাৎ খুবই সুন্দর। এই জন্য বলা হচ্ছে হাবিবের কাজ হচ্ছে আলাদা বা স্বতন্ত্র অথবা বিশিষ্ট। দ্বিতীয় বাক্য দেখেন, দ্য টল ম্যান ওয়াজ স্টুড আউট ইন দ্য ক্রাউড, লম্বা লোকটিকে জনাকীর্ণের মধ্যে সহজে দেখা যাচ্ছিল, অর্থাৎ যত লোকজন ছিল তার মধ্যে যে লম্বা যে ব্যক্তিটি ছিল সেই ছিল সবচাইতে লম্বা, অর্থাৎ লম্বা হওয়ার জন্যই তাকে কিন্তু দেখা যাচ্ছিল, অর্থাৎ সে ছিল স্বতন্ত্র অথবা আলাদা অথবা বিশিষ্ট। ওকে। 8 নম্বর দেখেন স্ট্যান্ড ওভার, অর্থাৎ স্ট্যান্ড অর্থ হচ্ছে দাঁড়ানো, ওভার অর্থ হচ্ছে শেষ, অর্থাৎ শেষ যখন হয়ে যায়, দাঁড়ানো যখন শেষ হয়ে যায় তখন কিন্তু সেটি স্থগিত হয়ে যায় বা মুলতবি হয়ে যায়। তো দেখেন এখানে মিনিং হচ্ছে বি পোস্টপন্ড, বি পোস্টপন্ড, অর্থাৎ স্থগিত অথবা মুলতবি হওয়া অর্থে স্ট্যান্ড ওভার বসে। উদাহরণ দেখেন, ইউ শুড স্ট্যান্ড ওভার দ্য ওয়ার্ক, অর্থাৎ তোমার কাজটি স্থগিত করা উচিত, অর্থাৎ স্থগিত করা অর্থে এই বাক্যে স্ট্যান্ড ওভার বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, পার্লামেন্টারি সেশন হ্যাজ বিন স্টুড ওভার,
সংসদীয় অধিবেশন স্থগিত অথবা মুলতবি করা হয়েছে, অর্থাৎ স্থগিত বা মুলতবি করা অর্থে এই বাক্যে স্ট্যান্ড ওভার বসানো হয়েছে। 9 নম্বর দেখেন স্ট্যান্ড টু মিনিং প্রমিজেস টু সেভ অ্যাবাইড বাই, অর্থাৎ প্রতিজ্ঞা দিয়ে রক্ষা করা, মেনে চলা বা যুক্তি দেখানো অর্থে স্ট্যান্ড টু বসে। তো দেখেন উদাহরণ, উই উইল স্ট্যান্ড টু আওয়ার প্রমিস, আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব, অর্থাৎ রক্ষা করা অর্থে এই বাক্যে স্ট্যান্ড টু বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন ইট স্ট্যান্ডস টু রিজন দ্যাট দ্য বেস্ট বয় উইল গেট দ্য বেস্ট প্রাইজ, এটা যুক্তি দ্বারায় যে সেবাটি সেবা পুরস্কার পাবে। অর্থাৎ একটি বিষয় আপনারা মনে রাখবেন, যখন সবচাইতে ভালো কেউ বা ভালো খেলোয়াড় যখন সেবা পুরস্কার পায় তখন কিন্তু সবাই কিন্তু মেনে নেয়। এই জন্য আমি দেখেন এখানে বলেছি মেনে চলা বা যুক্তি দেখানো। ওকে, অর্থাৎ এখানে কোনো অযৌক্তিক কোনো বিষয় না, অর্থাৎ ভালো সেবাটি বা সেবাটি সেবা পুরস্কার পাবে, এটাই কিন্তু স্বাভাবিক এবং এখানে এটাই যুক্তি দাঁড়ায়, সেটি এখানে বোঝানো হয়েছে। 10 নম্বর দেখেন স্ট্যান্ড আপ মিনিং টু স্ট্যান্ড প্রুভ টু বি ট্রু, অর্থাৎ উঠে দাঁড়ানো অথবা সত্য প্রমাণিত হওয়া অর্থে স্ট্যান্ড আপ বসে। তো দেখেন এখানে উদাহরণ, সিইং দ্য টিচার দ্য স্টুডেন্টস স্টুড আপ, শিক্ষককে দেখে শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। দ্বিতীয় বাক্য দেখেন উই অর নিউ হিজ স্টোরি উডেন্ট স্ট্যান্ড আপ ইন কোর্ট, আমরা সবাই জানতাম তার গল্প আদালতে প্রমাণিত হবে না, অর্থাৎ সত্য প্রমাণিত হওয়া অর্থে এই বাক্যে স্ট্যান্ড আপ বসানো হয়েছে। 11 নম্বর দেখেন স্ট্যান্ড ডাউন, স্ট্যান্ড অর্থ হচ্ছে দাঁড়ানো, তাই না? ডাউন অর্থ হচ্ছে কি নিচে বা নিম্নে, অর্থাৎ কোনো কিছু প্রত্যাহার করা, অর্থাৎ মিনিং হচ্ছে টু উইথড্র, অর্থাৎ প্রত্যাহার বা বন্ধ করা অর্থে স্ট্যান্ড ডাউন বসে। তো দেখেন এখানে উদাহরণ দেখেন, দ্য ক্যাপ্টেন অর্ডার্ড টু স্ট্যান্ড ডাউন দ্য ট্রুপস, অর্থাৎ ক্যাপ্টেন সৈন্যদের প্রত্যাহার করার নির্দেশ দিবেন, অর্থাৎ এই বাক্যে প্রত্যাহার করার অর্থে স্ট্যান্ড ডাউন বসানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্ত আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।